হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভ্লগটা একটু পুরনো, এটা 2023 ডিসেম্বরে সব ক্লিপসগুলো। অ্যাকচুয়ালি 2023-তে ডিসেম্বরে আমি 1 BHK থেকে শিফট করি এই 2 BHKতে উইথ ইপসিতা। এই পুরো ভিডিওটা আমি 2023 ডিসেম্বরে বানিয়েছিলাম পুনেতে। এখন ফাইনালি এগুলো প্রপারলি এডিট করে আপলোড করব। আর এই পুরো ভ্লগটা হচ্ছে আমার শিফটিং জার্নি। আমাদের কিচেন, আমার ওই ফ্ল্যাটের ট্রলিটা একটু বড় ছিল, বাট ঠিক আছে। এটা ড্রাই ব্যালকনি, আর এখান দিয়ে ভিউটা এরকম। এইটা পুরো ওই অ্যামানোরার পার্টটা দেখা যাচ্ছে। এখানে কাবাডি খেলা চলছে। এটা সেকেন্ড বেডরুম, মোস্ট প্রবাবলি এটা আমার বেডরুম হবে। এসছি জাস্ট ক্লিনিং করানোর জন্য। ওনার এক মর্সি নাম্বার দিয়েছিল, তো ওনার সাথে কন্ট্যাক্ট করে আসা। তো উনি পরিষ্কার করে দিচ্ছেন ফ্ল্যাটটা, কারণ আজকে হয়তো ওই রেন্টোমোজো জিনিসগুলো ওখান থেকে পিক আপ করে এখানে আজকে ড্রপ করতে পারে, আর কালকে বাকি জিনিসপত্র আসবে। তো ওই জন্য আজকে পুরো ক্লিন করিয়ে রাখছি, তো কালকে এটার হেডেক আর থাকবে না। আর তো কাল থেকে মোটামুটি শিফট হয়ে যাবে। আজকে রাতটাই লাস্ট হবে আমার পুরোনো ফ্ল্যাটে। ক্লিনিং করিয়ে ফাইনালি ফিরলাম বাড়ি, আর যাওয়ার পথে ভাবলাম ফাইনালি লাস্টবারের মতো একটা রুম ট্যুর হয়ে যাক পুরোনো ফ্ল্যাটের। এটা আমার শু র্যাক, আর আমার বাইরের ঘরটা এখন কিছু এরকম। এটা নতুন নিয়েছিলাম, সবাই আসতো তো একটা ওয়ার্ড্রপ এনাফ ছিল না, তো ওটার জন্য একটা ছোট ওয়ার্ড্রপ মতো নিয়েছিলাম। ওয়ার্ক স্টেশন, ব্যালকনি, আমার কিচেন। নিজে হাতে সব একটা জিনিস সাজানো, তাই হয়তো এতটা বেশি ইমোশনাল আর খারাপ লাগছে। আমার ব্যাগের র্যাক, অ্যান্ড মাই মোস্ট ফেভারিট প্লেস ইন দিস হাউস এইটা। এখানে বসে ফোন ঘাঁটতে ঘাঁটতে হোক, মুভি দেখতে দেখতে হোক, এই বাইরের ভিউটা পাওয়া। তো বেসিক্যালি এই টি টেবিল, ওয়ার্ড্রোব, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এই চারটে আজকে রেন্টোমোজো থেকে নিয়ে যাবে, আর বাকি কালকে পোর্টার্সে আমি পাঠাচ্ছি। তো এয়ারই এত আলো বাতাস, মানে এখন জাস্ট রোদ ঢুকতে শুরু করেছে, 1-2 ঘন্টা পর রোদ আমার এতটা চলে আসে প্রায়। তো আমার পুরো বেডটা প্রপারলি রোদ পায়, পেতো এতদিন। তো এই ভিউগুলো আমি মিস করব। এটা ছিল আমার খুব পছন্দের কর্নার, এখানে বসে ঘন্টার পর ঘন্টা আমি জাস্ট বাইরের দিকে তাকিয়ে বসে থাকতে পারতাম। হোপফুলি আমি নিউ ফ্ল্যাটে গিয়ে আবার নতুন কর্নার আমার খুঁজে পাবো, ডেফিনেটলি পাবো। মুভ অন করা তো পার্ট অফ লাইফ। এগুলো সে ইপসিতা। এইটা আমি যখন ফার্স্ট টাইম কলকাতা যাই পুনে থেকে, এইটা যখন ফার্স্ট টাইম কলকাতা যাই, আর এইটা যখন আমি ওখান থেকে ফিরে আসি। এখন অলমোস্ট 12টা, 12:30 বাজে, আর আজকে রেন্টোমোজো থেকে লোক আসবে সন্ধ্যের দিকে এই 4টে জিনিস নিতে। প্রচণ্ড একটা মিক্সড ফিলিংস কাজ করছে, আর ভীষণ অ্যাংজাইটি হচ্ছে, জানি না কেন। কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি, অ্যারাউন্ড 5টার দিকে আমি ঘুমিয়েছি কালকে। এই ফ্ল্যাটটার সাথে, এই বাড়ির মানে প্রত্যেকটা কোণার সাথে একটা অদ্ভুত অ্যাটাচমেন্ট ক্রিয়েট হয়ে গেছিলো আমার। যদিও আমি জানতাম এটা আমার বাড়ি নয়, একদিন না একদিন আমি ছাড়বই, বাট স্টিল আই ডোন্ট নো ওয়াই, হয়তো বাড়ির বাইরে বেরিয়ে এসে প্রথম ফ্ল্যাট নেওয়া, সেটাকে নিজের হাতে গোছানো, আমার সব বন্ধু বান্ধবদের আসা, দাদু দিদু এসেছিল, এই আমার কেরিয়ার পার্সপেক্টিভেও কিছু কিছু ভালো জিনিস পেয়েছি এই বাড়িটা থেকে। বাস শিফট হয়ে আবার সব কিছু নর্মাল হয়ে যাক, আবার আমি এই জায়গাটাকে মিস করা বন্ধ করে দিই। তো আজকের রাতটাই এখানে লাস্ট। এখানে
থেকে কালকে মেবি দুপুরের মধ্যে বেরিয়ে যাব। ইপসিতা চেন্নাই গেছে লাস্ট উইক, ও আজকে চলে আসবে। দেন আমরা রেন্টো মোজো জিনিসগুলো শিফট করে নেব। হয়তো কাল পরশুর মধ্যে ওই ফ্ল্যাটটাও গোছানো হয়ে যাবে যতটা পসিবল। আই হোপ ওই ফ্ল্যাটটাও আমি আবার নিজের মতো করে গোছাতে পারবো, বা আমরা নিজের মতো করে নিতে পারবো। হ্যাঁ, তো এখন আমি সব ওয়ার্ড্রপ থেকে জিনিসপত্র বার করব, ফ্রিজ থেকে জিনিস বার করে ফ্রিজটা ধোবো। তো এখন প্রচুর কাজ আছে। এই পুরো ওয়ার্ড্রপ আবার খালি করতে হবে, সব কিছু আবার প্রথমের মতো করতে হবে। এই ট্রলিটা আমি লাস্ট যখন এসেছিলাম মার্চে তখন এইভাবে আনপ্যাক করেছিলাম। আর ডিসেম্বরের এটা 2nd ডিসেম্বর এটা, আর এখন প্যাকিং চলছে এটার। আমি ভেবেছিলাম নেক্সট সেবারই প্যাকিং করবো যখন কলকাতা যাব, বাট এনিওয়ে। মোটামুটি অনেকটাই খালি হয়ে গেছে, আর এই ট্রলিতে এতটাই পসিবল। আরেকটা ট্রলিতে বাকিগুলো নিতে হবে। ফ্রিজ থেকেও মোটামুটি জিনিসপত্র এখানে রেখে দিয়েছি আপাতত। ফ্রিজটা পরিষ্কার করে রাখি, সো দ্যাট ওখানে যখন আবার ওরা রাখবে তখন যেন খাটনিটা খুব একটা বেশি না হয়। ঘরটার অবস্থা কিছুটা এরকম এখন। টফিও পুরো কভার হয়ে গেছে। আমাদের রান্নাঘর সর্ট করা চলছে। আজকে রেন্টো মোজোর জিনিস নিয়ে যাইনি, তো কালকেই একেবারে সব কিছু আমরা সকালেই পাঠাবো। তো এখানে আমার সব টি টেবিলের জিনিসপত্র আর যেগুলোর কভার ছিল আমার রান্নাঘরের জিনিসপত্র, সেগুলো কভারে আমি ঢুকিয়ে দিয়েছি, সো দ্যাট কাল তাড়াতাড়ি আমরা এটা করতে পারি। দুটো আলাদা কালারের ছিল বালিশ। পরেই নিয়ে যাবো, আমি ওটাই নিয়ে যাবো। এদিকে ঠাকুর আর এদিকে গাছ সব নিয়ে চলছি। যে জিনিসটা যে জিনিস ঘরে ঢুকবে সেটা হচ্ছে গাছ আর ঠাকুর এখানে আছেন। আমি আর রেন্টো মোজো আর পোর্টারের লোকগুলোর সাথে চলে এসেছিলাম। তো আমি এখানে এসে আমার রুমটা মোটামুটি হালকা গুছিয়ে রাখছি, সর্ট করছি। ততক্ষণ ইপসিতা আসছে ওদিক থেকে, ওই ফ্ল্যাটে যা যা জিনিসপত্র আছে মোটামুটি গুছিয়ে নিয়ে আসছে। আবার বিকেলে বা কালকে যাব, পুরো ওখানেও ক্লিন করে বেরোতে হবে আমাদের। তো আমার বেডটা এদিকে রেখেছি। ফার্স্টে ভেবেছিলাম এইদিকে রাখবো, বাট সুইচ বোর্ডটা এদিকে, তাই এদিকেই রাখতে হলো। আমি চাদরটা আপাতত পেতে দিয়েছি এখানে, আর টি টেবিল এগুলো গোছাচ্ছি। এই যে ওয়ার্ড্রপ আবার আমাকে স্টার্টিং থেকে সে প্রথমের মতো নতুন করে গোছাতে হবে। তো এইটা এখানে রেখেছি এবার। তো এরকম টুকটাক জিনিসগুলো গুছিয়ে রাখছি। আর বাইরের ঘরের অবস্থা কিছুটা এরকম হয়ে রয়েছে। ফাইনালি আমার রুমের সেটআপটা কিছুটা এরকমই করলাম। লাইটের জন্য ওই দিকটা রাখলে অনেকটা অন্ধকার হয়ে যাচ্ছিল এই রুমটা, তো বেডটা এদিকেই রাখলাম, পাশেই বেড সাইড টেবিলটা, আর অপোজিটে রেখেছি ওয়ার্ক স্টেশনের জন্য টেবিল আর চেয়ার আর ওয়ার্ড্রপটা। ওয়াইফাইটাও আমরা ওই দিনকেই সেট আপ করিয়ে নিই। আর ওই দিন ইপসিতার রুমের জন্য সব চলে এসেছিলো, ওর টেবিল চেয়ার বেড সাইড টেবিল ড্রয়ার ওয়ার্ড্রপ সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো।
পরের দিন সকাল সকাল যেতে হলো আমাকে আমার পুরনো ফ্ল্যাটে। ওখানে চাবিও হ্যান্ড ওভার করার ছিল, প্লাস মেডও ঠিক করার ছিল পুরো ক্লিনিংয়ের জন্য। তো ফর দি লাস্ট টাইম আমি গেছিলাম আর চাবি হ্যান্ড ওভার করে ক্লিনিংয়ের জন্য সব কথাবার্তা বলে ফিরে এসেছিলাম। Finally, one last time. Goodbye to this place. Our view, our favorite view. ওই দিনকেই রাতে আমরা গেছিলাম ডিমার্টে শপিং করতে। আমাদের বেসিক কিছু জিনিস দরকার ছিল দুজনের জন্য, কিছু কুশন, কিছু চাদর, ম্যাট, আর ইপসিতার বেসিক্যালি মেন সেট আপটা দরকার ছিল, আর আমাদের কিছু এসেনশিয়াল কমন জিনিস। আমরা কয়েকটা মাত্র শপিং করতে এসেছিলাম। আমরা আজকে মোটামুটি 4 ব্যাগ শপিং করে এসেছি ডিমার্টের। এখানে দুটো আছে, ওইদিকেও কোথাও দুটো রয়েছে। আমরা কোনো শহর মুভ করিনি, আমরা জাস্ট পুনে থেকে পুনেতে শিফট হয়েছি, 3 কিলোমিটার আগে পড়ে। আর একটা 1 BHK আমাদের বেড়েছে। ইপসিতা আসার জন্য আমার খরচা বেড়েই যাচ্ছে। আর তাই আমরা আজকে এতগুলো শপিং করেছি। তো আমরা এখন তাড়াতাড়ি করে সেট আপ করছি, কারণ আমরা আমরা সানডে এসেছিলাম, আজকে মানডে রাত। এখনো আমাদের বেডরুম গুলো তাও একটু ঠিকঠাক আছে, ড্রয়িং রুমটার এখনো খুব বাজে অবস্থা, তাই যতটা ঠিকঠাক করা যায়। ডিমান্ডে মোটামুটি যত কুশন ছিল আমরা সবই নিয়ে চলে এসেছি। তো রুম দুটো, বাট কুশন এখন আপাতত 1 2 3 4 5 6 7 8। প্ল্যান আছে ইয়েলোগুলো এখানে রাখার, রেডগুলো এখানে রাখার, আর এই দুটো সোফার জন্য, আর এই দুটো ইপসিতার বেডের জন্য। ये 150 का ही 2 निकाल दीजिए। আমরা গাছ নিচ্ছি, এগুলো লিভিং রুমের জন্য। ভালো, ওগুলো 150 ছিল, তো এগুলো তো ভালো। আমরা প্লাস্টিকের নেব তো লিভিং রুমের জন্য। এটা তো একটা জিজ্ঞেস কর, তার আমি 4টে দেখেছিলাম তোর। না মানে ওগুলো প্লাস্টিকের ছিল। এখানে একটা লিভিং রুমের রেখেছি, আর ওখানে আর এখানে ইপসিতা ওটা রেখেছে। तो राइट, अरे बस ঠিক আছে। हाँ हाँ ঠিক আছে না? हाँ এইটাও দেখ এরকম ওয়েট, প্রচন্ড ওয়েট। তো দুটো ওয়েট রাখলে না না দরকার নেই, ওটা আসবে, আমি আরামসে ওটাই রাখবো। এই পর্দাগুলো অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। প্রথম যেদিন লাগিয়ে রেখেছিলাম ওই দিনই দুপুরবেলা আমরা রুমে বসতে পারছিলাম না, বিকজ আমাদের রুমটা ছিল ওয়েস্ট ফেসিং, আর এত দুপুরে রোদ আসছিল,
থাকা যাচ্ছিল না রুমে। তারপরে ওটা এক্সচেঞ্জ করে এই পর্দাটা নিই। এইটা কোইন্সিডেন্টলি ইপসিতার রুম আর ড্রয়িং রুমের সাথে ম্যাচও করে গেছিলো, আর একটু মোটা কোয়ালিটির ছিল। হ্যাঁ ওখানে লাগা লাগা। ফ্ল্যাট সেট আপ হওয়ার কিছুদিন পরেই আমার বার্থডে ছিল, তো ইপসিতা আর আমার অফিসের কালিগরা মিলে এরকম সুন্দর একটা সেট আপ করেছিল ওই কর্নারটায়। আর সকালে উঠে দেখি ইপসিতা আমার পাশে এরকম এতগুলো বেলুনের সাথে নিয়ে ঘুমাচ্ছে। এবার ফাইনালি আমি আমার রুমের সেট আপটা দেখাবো। এটা 2024 ডিসেম্বরে শ্যুট করা, যখন এই রুমটায় পুরোপুরিভাবে সাজানো হয়ে গেছিলো 1 বছর ধরে। আর তার কিছুদিন পরেই আমি রুমটা ছেড়ে দিই। তো সেটা আসবে আবার পরের কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।